পলাশীপাড়া সারদা রামকৃষ্ণ আশ্রম, মা সর্বমঙ্গলা, শ্রীরামকৃষ্ণদেব, মা সারদা দেবী, স্বামী বিবেকানন্দ, মহাকাল, অন্যান্য শিবজি, কেদারেশ্বর মহাদেব। আশ্রমে সব দোপাটি ফুল ফুটেছে। আশ্রমের মূল ফটক, মূল দরজা। আশ্রম চত্বরের প্রবেশ করতে হলে এই দরজা দিয়েই ঢুকতে হবে। ছোট আশ্রম তো, ছোটই গেট, তো এটা মূল গেট। তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিরীড়িতম কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি যে ভুরিদা জনা। আজকে আমরা একটু কথামৃত পাঠ করব। পর্ব 111, পুণ্যবাণী চ্যানেলের পর্ব 111। আপনারা দর্শন করবেন, শ্রবণ করবেন, একটু লাইক করবেন, ভালো লাগলে লাইক করবেন, ভালো না লাগলে আর কি, তবে শ্রবণ করলে আশা করি আধ্যাত্মিক উন্নতি হবে, ভালোও লাগবে। শ্রবণ করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করলেও করতে পারেন, যেটা ভালো হয় করবেন। তা অন্তত শ্রবণ তো করুন। লাইক যদি নাও করতে পারেন করবেন, কিছু করতে হবে না, শ্রবণ করুন। আজকে চতুর্থ পরিচ্ছেদ, আপনাদের সকলের কল্যাণ কামনা করে শুরু করছি। জ্ঞান ও বিজ্ঞান, অদ্বৈতবাদ, বিশিষ্টাদ্বৈতবাদ ও দ্বৈতবাদ, এই তিনের সমন্বয়। জ্ঞান ও বিজ্ঞান, তারপর কি হলো? অদ্বৈতবাদ, বিশিষ্টাদ্বৈতবাদ আর দ্বৈতবাদ। শ্রীরামকৃষ্ণ, ঋষিদের ব্রহ্মজ্ঞান হয়েছিল। বিষয় বুদ্ধির লেশমাত্র থাকলে এই ব্রহ্মজ্ঞান হয় না। ঋষিরা কত খাটত, সকালবেলা আশ্রম থেকে চলে যেত, একলা সমস্ত দিন ধ্যান চিন্তা করত, রাতে আশ্রমে ফিরে এসে কিছু ফলমূল খেত, দেখাশোনা, ছোঁয়া এসবের বিষয় থেকে মনকে আলাদা রাখত, তবে ব্রহ্মকে বোধ করত। কলিতে অন্নগত প্রাণ, দেহবুদ্ধি যায় না, এই অবস্থায় সোহং বলা ভালো নয়। সবই করা যাচ্ছে, আবার আমি ব্রহ্ম বলা ঠিক নয়। যারা বিষয় ত্যাগ করতে পারে না, যাদের আমি কোনো মতে যাচ্ছে না, তাদের আমি দাস, আমি ভক্ত, এই অভিমান ভালো। ভক্তিপথে থাকলেও তাকে পাওয়া যায়, ভক্তিপথে থাকলেও তাকে পাওয়া যায়। জ্ঞানী নেতি নেতি করে বিষয় বুদ্ধি ত্যাগ করে, তবে ব্রহ্মকে জানতে পারে। তাহলে প্রথমে কি হইল? এখানে জ্ঞান ও বিজ্ঞান দুই শব্দ হেডিংয়ে দেওয়া আছে। অদ্বৈতবাদ, বিশিষ্টাদ্বৈতবাদ আর দ্বৈতবাদ, এরই পরপর সব আলোচনা হচ্ছে। একবার পড়ে নিই যতটুকু লেখা আছে। যদি না, ঠাকুরের কথা সবই ঠিক, তার ভিতরে যদি আরও সারল্যীকরণ করতে হয় একটু আলোচনা করা যাবে। আগে শ্রবণ করুন। জ্ঞানী নেতি নেতি করে বিষয় বুদ্ধি ত্যাগ করে, তবে ব্রহ্মকে জানতে পারে। যেমন সিঁড়ির ধাপ ছাড়িয়ে ছাড়িয়ে ছাদে পৌঁছানো যায়, কিন্তু জ্ঞানীর, যিনি বিশেষ রূপে তার সঙ্গে আলাপন করেন, তিনি আরও কিছু দর্শন করেন। তিনি দেখেন ছাদ যে জিনিস দিয়ে তৈরি, সেই ইট চুন সুরকিতেই সিঁড়িও তৈরি। নেতি নেতি করে যাকে ব্রহ্ম বলে বোধ হচ্ছে, তিনি জীবজগৎ হয়েছেন।
বিজ্ঞানী দেখে যিনি নির্গুণ তিনি সগুণ। ছাদে অনেকক্ষণ লোক থাকতে পারে না, ছাদে অনেকক্ষণ লোক থাকতে পারে না, আবার নেমে আসে। যারা সমাধিস্থ হয়ে ব্রহ্মদর্শন করেন তারাও নেমে এসে দেখেন যে জীবজগৎ তিনিই হয়েছেন। সা রে গা মা পা ধা নি, নিতে অনেকক্ষণ থাকা যায় না। আমি যায় না, তখন দেখে তিনি আমি, তিনি জীবজগৎ সব, এর নাম বিজ্ঞান। জ্ঞানীর পদপথ, জ্ঞান ভক্তির পদপথ, আবার ভক্তির পদপথ। জ্ঞানযোগ সত্য, ভক্তিপদ সত্য। সব পথ দিয়ে তাঁর কাছে যাওয়া যায়। তিনি যতক্ষণ আমি রেখে দেন ততক্ষণ ভক্তিপদই সোজা। তিনি যতক্ষণ আমি রেখে দেন ততক্ষণ ভক্তিপদই সোজা। বিজ্ঞানী দেখে ব্রহ্ম অটল, নিষ্ক্রিয়, সুমেরুবৎ। এই জগৎ সংসার তার সতরজ তম 3 গুণ দিয়ে তৈরি। তিনি নির্লিপ্ত। বিজ্ঞানী দেখে যিনি ব্রহ্ম তিনি ভগবান, যিনি গুণাতীত তিনি ষড়ৈশ্বর্যপূর্ণ ভগবান। এই জীবজগৎ, মন, বুদ্ধি, ভক্তি, বৈরাগ্য, জ্ঞান এইসব তার ঐশ্বর্য। যে বাবুর ঘরদ্বার নেই, হয়তো বিকিয়ে গেল, সে বাবু কিসের বাবু? সকলের হাস্য। ঈশ্বর ষড় ঐশ্বর্যপূর্ণ। সে ব্যক্তির যদি ঐশ্বর্য না থাকতো তাহলে কে মানত? সকলের হাস্য। ভারী সুন্দর কথাগুলো বললেন। আমি একটু পড়া হলো, একটু টাচিং করে যাই। ঠাকুরের কথা আর কি, আর একটু সরলীকরণ যদি হয় আর কি। জ্ঞান ও বিজ্ঞান, এই জ্ঞান বিজ্ঞান সম্পর্কে ঠাকুর আলোচনা করছেন। কাকে জ্ঞানী বলা হয়, কাকে বিজ্ঞানী বলা হয়। তার ভিতরেই অদ্বৈতবাদ, বিশিষ্টাদ্বৈতবাদ আর দ্বৈতবাদ লুকিয়ে আছে। অদ্বৈতবাদ কিরকম বলছেন? নেতি নেতি করে বিচার করতে করতে, ন ইতি নেতি, এটা ঈশ্বর নয়, এটা ঈশ্বর নয়। ঈশ্বর নয় কেন? জড়, বা কিছুকাল স্থায়িত্ব হয়ে মরে যাচ্ছে। মানুষও মরে যাচ্ছে, তাহলে মানুষের শরীরটা মরে যাচ্ছে। ভগবান না থাকলে শরীরটা অচল হয়ে যাচ্ছে, তাই দেখি দাহ করে দেওয়া হয়। কেউ পুঁতে ফেলে, কেউ সমাধি দেয়, গোড় দেয়, কেউ জলে ভাসিয়ে দেয়, যাই করে করুক। অর্থাৎ ভগবান নাই, এই শরীরটা ভগবান নাই। এই শরীরটা ভিতরে তিনি যদি না থাকেন, অস্তিত্ববিহীন, অর্থাৎ জড়, তাহলে এটা ভগবান নয়। বিচার হলো নেতি নেতি, নয় ইতি, এটি ঈশ্বর নয়। এই শরীরটা ঈশ্বর নয়। মনও জড়, মনও ঈশ্বর নয়, সর্বদা পরিবর্তনশীল। সংকল্প বিকল্প অন্তঃকরণ বৃত্তি মন। সংকল্প এবং বিকল্প সবসময় মনের ভিতরে আছে। এটি করব না এটি করব, এটি করব না, এই শত্রু এসছে না ও মিত্র,
এ এইটা আমার পক্ষে ভালো হবে না আমার পক্ষে মন্দ হবে, এ সারাদিন এই চলছে। এ ঠিক বন্ধু না কথাগুলো শুনে নিয়ে আর কারোর কাছে বলবে, দিয়ে গোলমাল পাকাবে। এগুলো সবই মনের পরিবর্তনশীল অবস্থা, চঞ্চল অবস্থা। মনই চঞ্চল। মন আমাদের চঞ্চল করবার জন্যে মনরূপ একটি বস্তু দেওয়া হয়েছে। মনের ওই আইটেম হচ্ছে বা সাবজেক্ট হচ্ছে তিনি সবসময় চঞ্চল, ভাইব্রেশন সৃষ্টি করে রাখা। এই নেতি নেতি করে বিচার করতে করতে মন ঈশ্বরমুখী হয়। তখন এই শরীর বোধ, সংসার বোধ বা মায়ার সংসার বলা হয়, অর্থাৎ এই জগৎ সংসার অনিত্য বলে একে মায়া বলা হয়েছে। নিত্য তো নয়, হয়তো আপনি দেখতে পাচ্ছেন চলছে, কিন্তু কালে নষ্ট হয়ে যাচ্ছে। জগতের প্রত্যেকটা জীবই ঈশ্বর যদি না থাকে তিনি মৃত গণ্য হচ্ছেন, বা সবই পরিবর্তিত হচ্ছে। সেই জন্য ঈশ্বর নয়, ঈশ্বর অপরিবর্তনশীল। অতএব যা পরিবর্তন হচ্ছে তা ইতি নয়, এটা ঈশ্বর নয়, এটা ঈশ্বর নয় বলে তিনি বিচার করতে করতে যা প্রাপ্ত হন সেটি জ্ঞান, ঈশ্বরের জ্ঞান। এইটি বললেন, সেটাকেই অদ্বৈতবাদীও বলা হয়। দ্বৈত নাই, অদ্বৈত মানে দ্বৈত নাই, মানে দুই নাই। একম স্বাদ বিপ্রা বহুধা বদন্তি, এক অস্তিত্ব, যে পাশ দিয়ে উপলব্ধি করতে গেছে, যে মার্গ দিয়ে একই অস্তিত্বের কল্পনা করেছে, পথটা হয়তো ব্যক্তি আলাদা, পদ আলাদা, নিজের মনের গঠন অনুসারে সে পথ পাকড়েছে গুরু পরম্পরা ক্রমে, কিন্তু এক সদ্বস্তুই দর্শন হয়েছে। বিপ্রা বহুধা বদন্তি মানে জ্ঞানীগণ সাধন ভজনের রূপরেখা অনুসারে বিভিন্নভাবে ব্যাখ্যা করেছেন। এটি অদ্বৈত সিদ্ধান্ত। এই অনেক সময় বলা হয় রজ্জু সর্প, এটি অদ্বৈত সিদ্ধান্তের দৃষ্টান্ত, একটা দৃষ্টান্ত। রজ্জু সর্প কীরকম? একটি লোক রাস্তায় যাচ্ছে, আবছা অন্ধকারে একটি পেঁচানো সাপ মনে করে চিৎকার করেছে। পাশের ঘর থেকে কেউ টর্চ একটা লাঠি নিয়ে এলো, দেখলো একটা পেঁচানো দড়ি পড়ে আছে, হো হো করে আসতে লাগলো। অর্থাৎ আমরা মায়ার ভ্রমেতেই জগৎ সংসার দর্শন করছি। যেরকম দড়ির উপরে বা রজ্জুর উপরে সর্প দর্শন হয়েছিল, দড়ির উপরে সাপ দর্শন হয়েছিল। যখন জ্ঞানালোক নেওয়া হলো, টর্চ নিয়ে আসা হলো, তখন এটি সাপ জ্ঞান হলো, দড়ি ভ্রম চলে গেল। আমাদের জ্ঞান হয়ে গেলে ঈশ্বরই আছেন, তার উপরেই মায়িক জগৎ যেন মিছামিছি সৃষ্টি মনে করেছি বা আছে, আদৌ নাই, সেটি জ্ঞান হয়ে যাবে। এই জড় জগৎ চলে যাবে মন থেকে, মনেতে শুদ্ধ এক ঈশ্বরের জ্ঞান হবে। এটি অদ্বৈত সিদ্ধান্ত। অর্থাৎ ঈশ্বরই আছেন, আর সব ভ্রম মাত্র। বুঝা গেল অদ্বৈত সিদ্ধান্ত? এর নাম জ্ঞান। তারপর কি বলছেন ঠাকুর? এখানে একটি বলেছেন ভারী সুন্দর। যেমন জ্ঞানী নেতি নেতি করে বিচার করছেন, তার আগে ঠাকুর বললেন কলিতে অন্নগত প্রাণ। তখনকার দিনের সত্য ত্রেতা অন্যান্য যুগেতে মানুষ না খেয়ে দিয়েও তপস্যায় রত থাকত। দিনান্তে একবার জুটলো না হয় একটা ফল খেয়ে থেকে যেত। শক্তি, সামর্থ্য, এনার্জি এবং টেনাসিটি এবং মনের বা শরীরের কর্মক্ষমতা খুব জোরদার ছিল, কাঠামো ভালো ছিল। সেই জন্যে কম খেয়েও মানুষ
তপস্যায় রত থাকতে পারত, ঈশ্বর আরাধনায় রত থাকতে পারত। এখন অন্যগত প্রাণ, খাওয়া ছাড়লেই মানুষের যেন মৃত্যু অবশ্যম্ভাবী। এটি বলছেন কলিতে অন্নগত প্রাণ, দেহবুদ্ধি কিছুতেই যায় না। খাওয়া দাওয়া ছাড়া যেন দেহ কষ্ট হবে, মন আর জপেতে মন লাগবে না। তা খেয়ে এসে দুটি জপ করা যেতে পারে। সেই জন্য সারদা মা সরলভাবে বলে দিয়েছেন, দুটি খেয়ে দিয়ে আমার জপ করবে বাবা, তাতে মন বেশি খাবে না, অল্প খেয়ে দিয়ে যদি জপ করো মন আর খাওয়ার দিকে দৌড়াবে না, মন সবল থাকবে, জপ ধ্যান ভালো হবে। সরল, কলিযুগেতে সরলভাবে বলে দিয়েছেন। ঠাকুরও তাই বলছেন, ঠাকুর আগেই বলেছেন, তারপর মা বলেছেন। তা কলিতে অন্যগত প্রাণ, দেহবুদ্ধি যায় না, তাই সোহম, সোহম মানে সেই আমি, অর্থাৎ ঈশ্বরই আমি, আমি ঈশ্বর, এই জ্ঞান সোহম, এই ভাবনা ভালো নয়। কারণ মানুষ সেই ত্যাগেতে প্রতিষ্ঠিত হতে পারেনি, সেই জন্যে ভক্তি ভাবনাই ভালো। দিয়ে বলছেন কি, আমি দাস, আমি ভক্ত, এইভাবে যদি তুমি থাকো তাতেই তোমার কল্যাণ সাধন হবে। ভক্তিতেও তাকে লাভ করা যায়, জ্ঞানীরা তো তাকে পাবেই, ঈশ্বর আছেন আর সব তো ভ্রমমাত্র, হয়েই গেল অদ্বৈত সিদ্ধান্ত। তা ভক্তিভাবেতেও তাকে পাওয়া যাবে, শ্রীরামকৃষ্ণদেব বললেন। হ্যাঁ, এরপরে কি বলছেন, একটা দৃষ্টান্ত দিয়েছেন, অদ্বৈত বেদান্তের একটা দৃষ্টান্ত দিয়েছেন কি, জ্ঞানী যিনি বিশেষ রূপে তার সঙ্গে আলাপন করেন, তিনি আরও কিছু দর্শন করেন। তিনি দেখেন ছাদ যে জিনিসে তৈরি, সেই চুন, ইট, সুরকিতে সিঁড়িও তৈরি হয়েছে। নেতি নেতি করে যাকে ব্রহ্ম বলে বোধ হয়েছে, তিনি জীবজগৎ হয়েছেন। ভারী সুন্দর কথা, বিশিষ্টাদ্বৈত তিনি চলে এলেন। বিশিষ্টাদ্বৈততে নিয়ে এসে আবার অদ্বৈততে ফেললেন, কত সুন্দর দেখুন। যে সিঁড়ির এক ধাপ করে আপনি উঠছেন, এটি ছাদ নয়, এটি ছাদ নয়, দিয়ে 30টা সিঁড়ি কভার করলেন ছাদে উঠতে গিয়ে। দিয়ে যেই ছাদে উঠে পড়েছেন তখন দেখলেন বাহ ভারী সুন্দর ছাদ, কিন্তু হ্যাঁ এই ছাদও তো সিঁড়ি দিয়ে যে উঠলাম, সিঁড়ি চুন সুরকি দিয়ে তৈরি, এই ছাদও তো সেই চুন সুরকি দিয়ে, এখন না হয় সিমেন্ট বালি দিয়ে তৈরি, সিমেন্ট বালি পাথর দিয়ে ঢালাই, লোহার রড নিচে আছে, তা সিঁড়িও তো তাই। অতএব ঈশ্বরই যে পাশ দিয়ে আমি উঠলাম, জগতে জন্মগ্রহণ করে জগৎকে নেতি নেতি করে উঠলাম, বা জগৎ ঈশ্বর নয় ভেবে ভেবে উঠলাম, সেই জগতেও তিনি আছেন। শুধু যে ছাদে তিনি আছেন তা নয়, এই জগতের যা জিনিস দিয়ে তৈরি সেটা ঈশ্বরেরই, যা দিয়ে তৈরি জগৎও তাই দিয়ে তৈরি, অর্থাৎ এই জগৎ ঈশ্বরই। বোঝা গেল কিনা? তাতে জগতের সঙ্গে আর দ্বন্দ্ব রইল না, ঈশ্বরই আছেন সেই জ্ঞান হয়ে গেল। যা জগৎ দেখছ ঈশ্বরই। ভারি সুন্দর কিন্তু বললেন, এটি ভাববার বিষয়। আপনারা জব করবেন আর অ্যানালাইসিস করবেন আর চিন্তা করবেন, দেখবেন জ্ঞান হয়ে যাবে। সাধুদের কিছু নাই, আশ্রমে থাকে, দুটি খায় মাধুকরি করে, তা টাকা পয়সার লোভ নাই, এ নাই, কিন্তু বেশ আনন্দে থাকে কেন? এই জন্য ভগবানের ভাবে বিভোর থাকে না। তা আত্মা যদি আনন্দে থাকে, তা শরীর মন সবই আনন্দে থাকবে। সেই জন্যে ভগবানের নাম হচ্ছে আত্মসন্দর্শনের দিকে এগিয়ে যাওয়া। যে যা ইষ্ট মন্ত্র পেয়েছেন সদ্গুরুর কাছ থেকে অবশ্যই নিতে হবে। ওই পয়সা কামানো গুরুর, গৃহস্থ লোকের কাছ থেকে দীক্ষা নিলাম, ধাঁড়া পেটালাম, এতে কিছু লাভ হবে না। বা একটা মন্দির করে ফেললাম ট্যাক্স জমিয়ে পয়সা করে, তাতে কিছু হবে না। এরকম বহু পাথর বহু জায়গায় পড়ে আছে, কিছু হয় না।
এই দক্ষিণেশ্বরের মতো মন্দির বহু জায়গায় আছে, দক্ষিণেশ্বরেই ভগবান এসে তাকে জাগ্রত করলেন, কি তারাপীঠে জাগ্রত করলেন, 51 পীঠের একটি পীঠ, তা পরবর্তীকালে জাগ্রত করলেন। কি এরকমভাবেতে সাধক জাগ্রত করেন, সাকার মূর্তিকেও তাকে দর্শন করা যায়, প্রমাণ করলেন। কিন্তু এরকম বহুভাবে পড়ে আছে, কিন্তু সাধন ভজন চাই। নেতিনীতি করে জগৎ ত্যাগ করে, নেতিনীতি করে এটি ঈশ্বর নয়, এক এক ঝাঁপ ঝাঁপ করে সিঁড়ি দিয়ে বেয়ে বেয়ে ছাদে উঠতে হবে, তারপর ছাদে উঠে দেখতে হবে হ্যাঁ এই জগৎও তিনি, সেই জ্ঞান অর্জন করতে হবে। তখন তিনি ব্রহ্মজ্ঞানী হলেন বা জ্ঞানী হলেন, বিশেষ রূপে জানাও হলো। তারপর কি বলছেন, ছাদে অনেকক্ষণ থাকা যায় না, সমাধি হয়ে ব্রহ্মদর্শন হয়েছে, তারাও নেবে এসে দেখেন জীব জগৎ তিনি হয়েছেন। যারা সমাধিস্থ ব্যক্তি, সাধারণ সাধক, সমাধি লাভ করলে আর ফিরেন না, আনন্দে মশগুল হয়ে যান, এই পচা শরীরে আর ঢুকতে চান না। কিন্তু যারা অবতার পুরুষ বা আচার্য লোকশিক্ষার জন্য এসছেন, তারা ছাদে গিয়েও আবার সিঁড়িতে নেবে আসেন লোকশিক্ষা দেওয়ার জন্য। তাদের কথা এখানে বলছেন যে ব্রহ্মদর্শন করেও লোকশিক্ষার জন্যে অবতার বা আচার্য আসেন, সেরকম আসতে পারে কেউ কেউ, একথা বলছেন। জীব জগতের কল্যাণের জন্য আসেন, তাকে আমরা অবতার বা আচার্যও বলি। তা আচার্য অবতারের ভিতরে আবার ফেরাক আছে, বিশ্লেষণ করতে হবে। আমি বক্তৃতায় নানা জায়গায় বলেছি, আলোচনা করেছি, বলেছি মানে আলোচনা করেছি। তা এখন এই থাক। তারপর বলছেন সারে গামা পাধা নি, তে নিতে বেশিক্ষণ থাকে না। আপনি যারা এই হারমোনিয়াম প্র্যাকটিস করেছেন, নি পর্যন্ত টেনে চলে গেল, সারে গামা পাধা নি, নিতে গিয়ে আবার ধীরে ধীরে ফিরে আসেন, আবার সায়াতে চলে আসেন, নিতে বেশিক্ষণ থাকা যায় না। অর্থাৎ এই শরীরে যদি নিতে বেশিক্ষণ থাকে, শরীর ত্যাগ হয়ে যাবে। ঈশ্বর চিন্তা তাহলে বেশিক্ষণ করবে না তা নয়, আপনারা সাধক ঈশ্বর চিন্তা করতেই থাকুন। যিনি ঈশ্বর লাভ, যার ব্রহ্মজ্ঞান হয়ে যাবে, ঈশ্বরের অনুভূতি হয়ে যাবে, তার পচা শরীরে আসতে হবে না, তিনি শরীর ছেড়ে দিবেন। আর নাচেত যদি পচা শরীরে আসেন, লোকশিক্ষার জন্য আসবেন এই। আর সাধকরা ফিরে আসেন না, আনন্দ স্রোতে চলে যান। সে আরেকদিন গল্প বলা যাবে না, আজকে অনেক বেশি হয়ে যাবে, হবে না। তারপর কি বলছেন, জ্ঞানীর পথ, জ্ঞানীর পদ ও পথ, ভক্তির পদ ও পথ, ভারী সুন্দর। তাহলে জ্ঞান মার্গীর আলোচনা হলো, তার আগে ভক্তির আলোচনা করা হয়েছে। দুই ভাব, ভক্তি আর জ্ঞান হচ্ছে এক ভাব। রজ্জু সর্প, রজ্জুই মূল, সর্প ব্রহ্মাত্র, এটা জ্ঞানী। আর ভক্ত ভগবান, যারা লোকশিক্ষা দিতে আসেন তারা ভগবান, আর তার অনুগামীরা ভক্ত। ভগবানকে সাধন ভজন করলেও ভগবানকে পেলে সেই ব্রহ্মজ্ঞানী হওয়া যাবে। ভগবান আর সেই নিরাকার ব্রহ্ম একই, সশরীরে ভগবান এসছেন, ঘনীভূত আকার ধারণ করেছেন। ঠাকুর বলেছেন শুক্র আর রক্ত দিয়েই মানুষের শরীর তৈরি হয়ে যাচ্ছে। তাহলে শুক্র তরল পুরুষ থেকে নিঃসৃত হয়, আর স্ত্রী শরীরে ডিম্বাণু বা রক্ত থাকে। তা সেগুলার থেকে কি করে এই স্থূল শরীর তৈরি হচ্ছে, অর্থাৎ সূক্ষ্ম জগৎ থেকেই স্থূলতে আসা যায়। এবার স্থূল জগতে ব্রহ্মজ্ঞানীরা আসেন, এসে লোক কল্যাণ করে যান। তিনি সূক্ষ্ম এবং স্থূল দুইভাবেই অবস্থান করতে পারেন। তাই তো কালীমায়ের ভিতরে শ্রীরামকৃষ্ণদেব মাতৃদর্শন করেছিলেন এবং বড় বড় সাধককে তা দর্শন করিয়েছিলেন, নরেন্দ্র আদি বড় বড় সাধককে। আপনারাও সাধন ভজন করতে করতে এই সাকার মূর্তির ভিতরেও দর্শন করতে পারেন, চৈতন্য সত্তা লাভ হতে পারে। আর চৈতন্য সত্তা লাভ হলেই আপনি নিরাকার হয়ে যাবেন, অর্থাৎ সচিদানন্দই মূল। তিনি সব জায়গায় যদি থাকেন, একটি
কাঠামোর ভিতরে কি তিনি পড়ে থাকতে পারেন? সেই জ্ঞান পেয়ে যাবে। তারপর কি বলছেন? জ্ঞানীর পদপথ, জ্ঞান আর ভক্তির পদপথ। জ্ঞান হচ্ছে অদ্বৈত, জ্ঞান ভক্তি মিশ্রণ হচ্ছে বিশিষ্টাদ্বৈত, আর শুধু ভক্তির পথ, ভগবান আছে ভক্তি আছে, এটি হচ্ছে দ্বৈত পথ, দ্বৈত মত। এই তিনটি পথও সত্য, যে যেভাবে গ্রহণ করতে পারে। ঠাকুর এই কথা বলছেন, জ্ঞান যোগ সত্য, ভক্তি যোগ সত্য, সব পথ দিয়ে তার কাছে যাওয়া যায়। তিনি যতক্ষণ আমি রেখে দেন ততক্ষণ ভক্তিপদই সোজা। বিজ্ঞানী দেখে ব্রহ্ম অটল, নিষ্ক্রিয়, সুমেরুবৎ, তার কোনো ক্রিয়া নাই, শক্তির ভিতর দিয়ে তার ক্রিয়ার প্রকাশ। সূর্য কি করে বোঝা যাবে? তার কিরণের ভিতর দিয়ে। জল কি করে বোঝা যাবে? তার বরফ হিমত্বের ভিতর দিয়ে। জল তৃষ্ণা নিবারণের ভিতর দিয়ে। তা নাহলে জলের কোনো অস্তিত্ব নাই, বরফের অস্তিত্ব নাই যদি তার হিমত্ব না থাকে, সূর্যের অস্তিত্ব নাই যদি তার কিরণ না থাকে, জ্যোতি না থাকে, আলোর জ্যোতি যদি না থাকে, বাল্বের কোনো অস্তিত্ব নাই যদি তার বাল্ব জ্যোতি না ছাড়ায়। বাল্ব একটা, তার জ্যোতি একটা আলাদা, কিন্তু বাল্বেরই জ্যোতি, এটি আমাদের জানতে হবে। ব্রহ্মেরই শক্তি, শক্তি ছাড়া ব্রহ্মের কল্পনা করা যাবে না, কিন্তু ব্রহ্মেরই শক্তি, এটি জানতে হবে। তাহলে সমস্যার সমাধান। ধর্মপদ অত্যন্ত সোজা যদি একটু বুঝতে পারা যায়। তবে বিধর্মীর বেশি ভাবনা মাথায় ঢুকিয়ে লাভ নাই, সনাতন ধর্মই মুখ্য। তারপর কি বলছেন? বিজ্ঞানী দেখে তিনি ব্রহ্ম, তিনি ভগবান, তিনি নির্গুণ, তিনি ষড়ৈশ্বর্যপূর্ণ ভগবান। এই জীব জগৎ, মন, বুদ্ধি, ভক্তি, বৈরাগ্য, জ্ঞান, এইসব তার ঐশ্বর্য। যে বাবুর ঘর দোর নাই, হয়তো বিকিয়ে গেল, সে আবার কিসের বাবু? সেই জন্যে ভগবানের ষড়ৈশ্বর্য থাকে বলে তাকে ভগবান বলে সবাই গণ্য করে। তিনি যখন যা ইচ্ছা তা করতে পারেন, কিন্তু ভগবান যখন যা ইচ্ছা করবেন না, কারণ তাঁরই সৃষ্টি জগতে তিনি বিরাজ করেছেন অশুভ শক্তিকে নাশ করে শুভ শক্তির বিকাশ ঘটাবেন বলে। সেই জন্যে তিনি কল্যাণদায়ী, যা কিছু করছেন ভালো মন্দ দ্বন্দ্ব আমাদের দৃষ্টিতে মনে হলেও তিনি যা কিছু করছেন সব কল্যাণ, আমাদের প্রত্যেকটা কল্যাণ। একটা শত্রুকে নাশ করা মানে তাকে মুক্তি দিলেন, আবার বন্ধুকে আলাপন করলেন মানে তাকে কোলে তুলে নিলেন, দুজনেরই মুক্তি হলো। তিনি ভগবত সেবা করতে করতে মুক্তি হলেন, আর তিনি ভগবানের বৈরী হয়ে ভগবানের নাম করতে করতে মৃত্যুবরণ করলেন, সেই ভগবান প্রাপ্তি হলো। এই আজকে এই পর্যন্ত থাকুক। ওম নিরঞ্জনমনিত্যমনন্তরূপম ভক্তানুকম্পাধিত বিগ্রহম বহি ঈশাবতারং পরমেশমিড্ডম তম রামকৃষ্ণম শিরসা নমামি। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখমাং ভবে। আজকের এই যে কথামৃত পাঠ এবং আলোচনা অতীব সুন্দর হলো আমার মনে হচ্ছে। আপনারা অবশ্যই এটিকে গ্রহণ করবেন, শ্রবণ করবেন, ভারী সুন্দর লাগবে। অন্তত আর কিছু না হোক, যখন সময় পাবেন শ্রবণ করবেন। কল্যাণ নমস্কার, কল্যাণ নমস্কার, কল্যাণ নমস্কার।